অবশেষে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করলো অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে আশ্চর্যজনকভাবে, যেটা গত কয়েকদিন ধরে সাংবাদিকদের বলছিলাম, আপনাদেরও বলছিলাম, যে অভিজ্ঞতার জন্য 10 নাম্বার রেখে দিয়েছে এবং দুটি পরীক্ষা একসঙ্গে হচ্ছে। অভিজ্ঞতার জন্য 10 নম্বর রেখে দিয়েছে সরকারি অথবা সরকার পোষিত, মানে আমরা যেসব বিদ্যালয়ে চাকরি করি সেই সমস্ত স্কুল বা মাদ্রাসা, তারা যারা চাকরি করেছে তাদের 10 নম্বর, অর্থাৎ 1 বছর চাকরি করলে 2 নম্বর, অর্থাৎ তারা প্রত্যেকেই 10 নাম্বার পকেটে নিয়ে তারপরে পরীক্ষায় বসছে, অর্থাৎ এটা চাকরি হারাদের জন্য বলেছে। আর আপনারা যারা নতুন পরীক্ষায় বসবেন তাদের আগে থাকতে 10 নাম্বার মাইনাস করে, অর্থাৎ 3 গোল খেয়ে তারপরে আপনাদের খেলতে নামতে হবে। ভয়াবহ অবিচার, মানে অনৈতিক, অসাংবিধানিক, সমতার সাম্যের কোনো বালাই রাখেনি এই সরকার। শুধু চাকরিহারাদের এখানে প্রবেশের জন্য এই নীতিটা, এই যে বিধিটা তৈরি করেছে। তবুও আপনারা আশায় থাকবেন, নিরাশ হবেন না। আমি বারবার বলে এসেছি, এক্সাম হচ্ছে কি রিটেন এক্সাম 60 নম্বরের সাবজেক্ট। আমি তখন বলেছিলাম যে বিশ্ব সূচনা গেছে 65, সেটা হচ্ছে 60। ইন্টারভিউ কিন্তু ঠিকই আছে 20, যেটা বলেছিলাম 20 নম্বর ইন্টারভিউ, 10 হচ্ছে কি বোর্ড ওয়ার্ক করাতে হবে, আর 10 এমনি ইন্টারভিউ। আর একাডেমিক যেটা দিয়েছে সেটা হচ্ছে 10। অর্থাৎ আপনি যদি শুধু অনার্সে বসেন, মানে শুধু যদি নবম দশমে বসেন, তাহলে আপনার পাস কোর্স, মানে অনার্স সহ পাস কোর্স, সেখানে টোটাল 10 নাম্বার আপনি পাবেন। মানে 60-র উপরে হলে আপনি পাবেন 10, তার নিচে হলে 8, তার নিচে হলে ওটা আপনারা দেখে নেবেন। এবং সেই সঙ্গে আপার প্রাইমারিদেরও সুখবর হঠাৎ দিয়েছে যে তাদের টেট = 40, অর্থাৎ আগে যেটা ছিল সেই ফরম্যাট করেছে, শুধু লিখিত পরীক্ষা 25, কিন্তু কোনো উল্লেখ করেনি যে সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ লিখিত পরীক্ষা, অর্থাৎ সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ হচ্ছে গিয়ে 25 নম্বর, অনেক কমে এসেছে। এটা টেট 40, মানে টেট ওয়েটেজ, অর্থাৎ 150 নম্বরের টেট দিতে হবে, 150 নম্বর টেট = 40, আর সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের উপরে দিতে হবে 25 নম্বর। ইন্টারভিউ এদের হচ্ছে গিয়ে ওই 15 + 5, 15 নাম্বার ইন্টারভিউ, 5 নাম্বার হচ্ছে ডেমনস্ট্রেশন। এদের আবার এক্সপিরিয়েন্স দিয়েছে 5 নাম্বার। ভাবুন, আপার প্রাইমারির আবার এক্সপিরিয়েন্স দিয়েছে 5 নাম্বার। এবং এখানে অদ্ভুতভাবে কর্মশিক্ষা এবং শারীর শিক্ষার কোনো উল্লেখ নেই। কেন বলুন তো? কর্মশিক্ষা, শারীর শিক্ষা নিয়ে কিন্তু হাইকোর্টে কেস চলছে, সেই জন্য কর্মশিক্ষা, শারীর শিক্ষার উপরে কোনো কিছু বলেনি, কোনো শূন্যপদ নেই। শূন্যপদও দিয়ে দিয়েছে, সেটা বিস্তারিত ভাবে আপনারা দেখে নেবেন। এটা কলকাতা গেজেটে দিয়েছে। সুতরাং আপনারা মনোবল রেডি করুন। 10 নাম্বার পিছিয়ে আছেন, কোনো অসুবিধা নেই, শূন্যপদ ঠিকই আছে। গ্রুপ সিডি এখন দিল না, গ্রুপ সিডি হয়তো এর পরেরটায় দেবে, কারণ এত বড় সবকিছু 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে না বলে গ্রুপ সিডি দেয়নি। গ্রুপ সিডি হতাশ হবেন না, তারা দেবে। তবে আপনাদের একটি কথা বলছি, এতদিন আপনাদের পিছনে নিন্দুকরা কি বলেছিল যে শুধু পুরনোদের হবে, নতুনদের হবে না। এবারে তাদের মুখে ঝামা ঘষে দিন আপনারা। অর্থাৎ এদের কোনো কাজ নেই, সারা দিন এর পেছনে ওর পেছনে কাটি দেওয়া। অর্থাৎ এদের বাড়ির সংস্কৃতিটাই এইরকম নোংরা সংস্কৃতি। সেই জন্য আপনার মতো যারা লড়াকু পড়ুয়া, তাদেরকে মন খারাপ করে এরাই। সুতরাং এইবারে চাকরি পাবেন, উপযুক্ত জবাব দেবেন। আমি একজন শিক্ষক, মাস্টারমশাই হিসাবে আপনার কাছে এটাই বলছি।